নমস্কার বন্ধুরা, আমি দোলন আর আমার চ্যানেল এইচডি দোলন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? ভালো আছেন নিশ্চয়ই। আর আমিও ভালো আছি, একটু ভালো আছি, খুব ভালো নেই। এখন যখন ভিডিওটা করছি, কোথা দিয়ে করছি মানে বললেই বুঝতে পারবে যে আমি কতটা ভালো আছি। আমি এখন বসে আছি ভেলোরে, আর ভেলোরে একটা হোটেলে, যেটা আমরা রুম বুক করেছি। আর ভেলোরে এসেছি আমার মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে। কিছুদিন যাবৎ মেয়ের খুবই শরীর খারাপ। আর আমাদের ওখানে মানে বাগনানে যেখানে আমি ডাক্তার দেখাচ্ছিলাম, সবাই বলছে অপারেশন করতে হবে। তাই আমরা একটু ভয় পেয়ে গেছিলাম। মেয়ের বয়স তো এমন কিছু বেশি না, এর মধ্যে অপারেশন করতে সাহস পাচ্ছি না। তাই আমরা মেয়েকে নিয়ে ভেলোর চলে এসেছি। আর বুঝতে পারছো গলার অবস্থাটা একদম শেষ। দুদিন ট্রেন জার্নি করে, এত গরম, তার মধ্যে ঠান্ডা জল খেয়ে, আর এখানে পাহাড়ি এলাকা, এতটা ঠান্ডা, খুব কষ্ট হচ্ছে, যার জন্য গলার অবস্থাটা একদমই শেষ। আর আমাদের 11 তারিখ 7:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমরা ডাক্তার দেখিয়ে নিয়েছি। আর আসার সময় হাতে কিছু টাইম নিয়ে আসতেই হবে। এখন কতক্ষণ লাগবে ডাক্তার দেখাতে সেটা তো বুঝতে পারছি না। আমরা হচ্ছে যে কিছু 1 সপ্তাহের মতন টাইম নিয়েই এসেছি। রিজার্ভেশন আমাদের 1 সপ্তাহ পরে। আর এই কিছু মানে লং এই যে 7 দিন আমরা রুমে বসে বসে আর ভালো লাগছে না। তাই এখানে কিছু কিছু জায়গা আছে যেটা ছেলে মেয়েকে নিয়ে একটু ঘুরতে যেতে, মানে টাইমটা কাটানোর জন্য ঘুরতে যেতে ইচ্ছে করলো আর কি। তাই আজকে সকালবেলায় এখন মানে বলছি যে চলো একটু ঘুরে আসি, ওদেরও ভাল লাগবে আমাদেরও ভাল লাগবে। আমরা যেখানটা রয়েছি, যে হোটেলটা, নিউ সিএমসির কাছে, আর মেয়েকে দেখানো হচ্ছে ওল্ড সিএমসিতে। এখান থেকে মিনিট 5-এর দূরত্ব। তাই আমরা ঠিক করেছি আজকে শ্রীপুরা স্বর্ণ মন্দির দেখতে যাব। তো বেরিয়ে পড়ে সাথে থাকো, ভিডিওটা পুরো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর চলো বেরিয়ে পড়ি, রেডি হয়ে দেখা হচ্ছে। তো দেখো আমরা রেডি হয়ে চলে এসেছি। আর ভিডিওটা শুরু করার আগেই সবাইকে বলছি ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে সবার কাছে রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা দেখার পর একটা লাইক করো, আর পারলে কমেন্ট করো কেমন লেগেছে ভিডিওটা আমাকে বলো। আর দেখতে পাচ্ছ ওই যে ওল্ড সিএমসি, ওর সামনে দিয়ে আমরা অটো ধরে চলে যাচ্ছি। এখানেই অটো স্ট্যান্ড, অনেক অটো পাওয়া যায়। আর আমরা যে দাদার অটোতে উঠেছিলাম, দাদা বলাও ভুল, মানে মানসিকতা তো একদমই ভালো নয়, আর মানুষের সঙ্গে ব্যবহার করতেও একদম ভালো নয়। সবাইকে সাবধান করছি, এখানে আসলে কেউ টোটোওয়ালার পাল্লায় পড়বেন না। পারলে সামনে বাস স্ট্যান্ড, বাসে করে যাবেন। এখানের ভাষা আমরা না বুঝতে পারার জন্য আমাদের সঙ্গে এমন ব্যবহার করছে, এদের মধ্যে এমন একতা, মানে কি বলবো, একদম যাচ্ছে তাই ব্যাপার। এই যে মুখটা দেখতে পাচ্ছ, আমরা ভেবেছিলাম ওনাকে খুবই ভালো, কিন্তু না, আমাদের সঙ্গে এমন খারাপ ব্যবহার করলো, মানে কি বলবো। 250 টাকা ভাড়া কথা হলো, কিন্তু এই যে শ্রীপুরার গেটটা দেখতে পাচ্ছ, এটা পেরিয়ে যাওয়ার পরেই ওনার রূপ আমরা দেখতে পেলাম। যে যখন আমরা যেখানটায় ছিলাম সেই জায়গাটা পেরিয়ে চলে এসেছি, তো তখনই ওনার রূপটা দেখতে পেলাম। মানে এত বাজে ব্যবহার এখানকার টোটোওয়ালাদের। তার থেকে মানে গাড়িতে করে ভাড়া করে বুক করে যাওয়া ভালো, কিংবা বাস স্ট্যান্ড থেকে বাস ধরে যাওয়া ভালো। আর দেখতে পাচ্ছ ওই যে পাহাড়টা দূরে, ওই পাহাড়টার কাছেই যাব আমরা। ওই যে ফার্স্ট দেখালাম গেটটা শ্রীপুরার, ওই গেটটা পেরোনোর পর থেকেই পুরো শ্রীপুরার এলাকাটা পড়ে যাচ্ছে। আর কি সুন্দর চারপাশে পাহাড়। আমরা যেখানে হোটেলে আছি, ওই হোটেলটাও একটা পাহাড়ের কোলে। আর দেখতে পাচ্ছ পরিবেশটা কত সুন্দর। এখানে এমনি কোনো গাছই দেখতে পেলাম না, শুধু নারকেল গাছ আর তাল গাছ দেখতে পেলাম। আর কত এনজয় করে করে গেলাম। কিন্তু যাওয়ার শেষে আমাদের সঙ্গে যা ঘটলো, আমরা যখন মন্দিরটার সামনে এলাম, এখানে এসে এত গন্ডগোল, টোটোওয়ালা আর কি বলবো। আর টোটোওয়ালা এসে কি করলো জানো, আমাদের কাছ থেকে 600 টাকা নিল। কিছুতেই কথা শুনলো না, এমনকি তোমার দাদাভাইকে মারতে তেড়ে আসলো। আর আমার দিকে নিয়েও গেল না পাল্টা, পুরো এই মন্দিরের কাছে নামিয়ে দিয়ে চলে গেল। মনটা খুব খারাপ, তার মধ্যেই ভিডিওটা করছি। আর দেখো এই যে স্বর্ণ মন্দিরের গেট, মানে মেন গেট হলো এটা, যেখানে এই বাবা গণেশ ঠাকুরটাকে আছে বসানো, এখানে পুজো হয়। এটা মেন গেট, কিন্তু এই গেটের সামনে দিয়ে আমার দিকে ঢুকতে দিবে না, কারণ কাউকেই ঢুকতে দিচ্ছে না মেন গেট থেকে। মন্দিরের ভেতরে ঢোকার জন্য
অন্যদিকে একটা গেট আছে যেটা যেতে হবে একটু দূরে। এই যে এইখানটা থেকে আমরা ঢুকলাম ভেতরে, আর ঢুকে ফার্স্টেই চলে গেলাম ডান দিকে, একটু এগিয়ে গিয়ে ডান দিকে, যেখানে মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদেরকে ফার্স্ট জুতো খুলে রাখতে হলো, কারণ মন্দিরের ভেতরে কোনো জুতো নিয়ে যেতে দেবে না। আর এই জুতো রাখার সঙ্গে সঙ্গে আমাদের মানে মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ এখানে জুতো রাখার পর আরো কিছু জিনিস আমাদের হাতছাড়া হতে চলছিল। আমরা তো সেটা বুঝতেই পারিনি। ফার্স্ট আমরা জুতোগুলো ওরা ওখান থেকে ব্যাগ দিল, ওখানে ব্যাগেতে জুতোগুলো দিয়ে ওদের একটা কুপন দিয়েছিল, ওটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা চলে গেলাম টিকিট কাটতে নিল 150 টাকা। আর টিকিট কেটে নিয়ে আমরা চলে এলাম, এই যে এখানে দেখতে পাচ্ছ এখানেই হলো এন্ট্রি। ওখানে ওটা দিয়ে দেওয়ার পরে ফোনটাও আমাদের নিয়ে নিল। ফোনটা নিয়ে নেওয়ার জন্য ভেতরে কোনো রেকর্ডিংই করতে পারলাম না। আর এই যে দেখতে পাচ্ছ এখানে ভোগ মানে বিতরণ হয়, যেখানে বসিয়ে 2000-এর উপরে লোক খাওয়ানো হয়, ওই ভিডিওটা আমি আমার লাইভ ভিডিওতে দিয়ে দিয়েছি। আর প্রায় 2 কিলোমিটার হেঁটে যাওয়ার পর পুরো স্টারের মতন রাস্তাটা, মানে এত সুন্দর করা, ওখানে যাওয়ার পর আমরা দেবতার দর্শন পেলাম আর জল ঢাললাম, স্বর্ণ মন্দিরও দেখলাম। এরপর বাইরে বেরিয়ে যা গরম, সবাই একটু সাবধানে থেকো। আর আমরা ডাব খাচ্ছি, টাটা।